সুপ্রিয় দর্শক, আবারও ওয়েলকাম করছি স্পোর্টস টিউবের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব সাকিব আল হাসান এবং মাহমুদ আলী রিয়াদের ব্যক্তিগত বিষয়, টেস্ট, ওডিআই, টি-20 ব্যাটিং ক্যারিয়ার এবং আইসিসি র্যাঙ্কিং নিয়ে। সো দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমেই দেখে নিব তাদের ব্যক্তিগত বিষয়। সাকিব আল হাসান 24শে মার্চ 1927 সালে খুলনার মাগুরাতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ফয়সাল। তার বর্তমান বয়স 33 বছর। অন্যদিকে মাহমুদ আলী রিয়াদ 4 ফেব্রুয়ারি 1986 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম রিয়াদ। তার বর্তমান বয়স 34 বছর। সাকিব আল হাসানের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং ওজন 68 কেজি। বিশ্বসেরা এই অলরাউন্ডার ব্যাট করেন বাম হাতে এবং বোলিং করেন বামহাতি অর্থোডক্স। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন 69 কেজি। এই ব্যাটিং অলরাউন্ডার ব্যাট করেন ডান হাতে এবং বোলিং করেন ডানহাতি অফ ব্রেক। এই পর্যায়ে দেখে নিব তাদের টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং পরিসংখ্যান। সাকিব আল হাসানের টেস্ট অভিষেক হয় 2007 সালের 18 মে ইন্ডিয়ার বিপক্ষে। তখন থেকে এখন পর্যন্ত তিনি 56 ম্যাচ খেলে মোট রান সংগ্রহ করেছেন 3862 রান। তার ব্যাটিং এভারেজ হল 39.41। এক ইনিংসে সর্বোচ্চ রান 217। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট অভিষেক হয় 2009 সালের 9 জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি এখন পর্যন্ত 49 ম্যাচ খেলে মোট রান সংগ্রহ করেছেন 2764 রান। তার ব্যাটিং এভারেজ হল 31.41। এক ইনিংসে সর্বোচ্চ রান 146। টেস্টে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 62.05। তিনি মোট সেঞ্চুরি করেছেন 5টি, ডাবল সেঞ্চুরি করেছেন 1টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 24টি। তিনি মোট 4 মেরেছেন 475টি এবং মোট ছক্কা মেরেছেন 19টি। অন্যদিকে টেস্টে মাহমুদুল রিয়াদের স্ট্রাইক রেট 53.38। তিনি মোট সেঞ্চুরি করেছেন 4টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 16টি। তিনি মোট 4 মেরেছেন 321টি এবং মোট ছক্কা মেরেছেন 23টি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে দেখে নিব তাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের ব্যাটিং পরিসংখ্যান। সাকিব আল হাসানের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় 2006 সালের 6 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। তখন থেকে এখন পর্যন্ত তিনি 206 ম্যাচ খেলে মোট রান সংগ্রহ করেছেন 6323 রান। তার ব্যাটিং এভারেজ হল 37.64। এক ম্যাচে সর্বোচ্চ রান 134। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাহমুদুল রিয়াদের অভিষেক হয় 2007 সালের 25শে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। তিনি এখন পর্যন্ত 188টি ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন 4070 রান। তার ব্যাটিং এভারেজ হল 33.64। এক ম্যাচে সর্বোচ্চ রান 128। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 82.75। তিনি মোট সেঞ্চুরি করেছেন 9টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 47টি। তিনি মোট 4 মেরেছেন 574টি এবং মোট ছক্কা মেরেছেন 42টি। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 76.59। তিনি মোট সেঞ্চুরি করেছেন 3টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 21টি। তিনি মোট 4 মেরেছেন 318টি এবং মোট ছক্কা মেরেছেন 57টি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে দেখে নিব তাদের টি-20 ক্যারিয়ারের ব্যাটিং পরিসংখ্যান। সাকিব আল হাসানের টি-20 অভিষেক হয় 2006 সালের 28শে নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে। তিনি এখন পর্যন্ত 76 ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন 1567 রান। তার ব্যাটিং এভারেজ হল 23.74। এক ম্যাচে সর্বোচ্চ রান 84। টি-20তে মাহমুদুল রিয়াদের অভিষেক হয় 2007 সালের 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে। তিনি এখন পর্যন্ত 87 ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন 1474 রান। তার ব্যাটিং এভারেজ হল 24.14। এক ম্যাচে সর্বোচ্চ রান 64। টি-20তে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 123.87। তিনি কোনো সেঞ্চুরি করতে পারেননি, তবে হাফ সেঞ্চুরি করেছেন 9টি। মোট 4 মেরেছেন 163টি এবং মোট ছক্কা মেরেছেন 33টি। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20তে স্ট্রাইক রেট 122.63। তিনিও কোনো সেঞ্চুরি করতে পারেননি, তবে হাফ সেঞ্চুরি করেছেন 4টি। মোট 4 মেরেছেন 117টি এবং মোট ছক্কা মেরেছেন 48টি। এই পর্যায়ে দেখে নেব আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটিং ক্যারিয়ারে কার র্যাঙ্ক কত। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক
শেয়ার করতে ভুলবেন না। নেক্সটে কার কার মধ্যে এরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর না করে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।